হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে চলো তোমাদেরকে নৈহাটি নাইস পার্ককে ঘুরে দেখাই। আর সেই সাথে নাইস পার্কের সম্বন্ধে বেশ কিছু তথ্য তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা প্রথমে নৈহাটি স্টেশন পৌঁছে গেছিলাম। সেখান থেকে আমরা অটো নিয়ে চলে এসেছি এই নাইস পার্কে। আমরা ঘুরতে এসেছিলাম 2025 সালে ডিসেম্বর মাসে। আর সেই সময় আমাদেরকে অটো ভাড়া নিয়েছিল পার হেড 25 টাকা করে। আর এখানে এন্ট্রান্স ফি হচ্ছে 50 টাকা পার হেড। সাজানো গোছানো এই সুন্দর পার্কটিতে ঢুকলে সারাটা দিন যে কীভাবে কেটে যায় তা একেবারেই বোঝা যায় না। এই নাইস পার্কে কিন্তু পিকনিকও করা যায়। আর পিকনিক করার জন্য তোমাদেরকে স্পট বুকিং করতে হবে আগে থেকে। তার জন্য এখানে পে করতে হবে 1500 টাকা, এবং সেই সাথে যে কজন আসবে পিকনিক করার জন্য তার জন্য পার হেড 50 টাকা করে এখানে এন্ট্রি ফি দিতে হবে। এছাড়াও কিন্তু এখানে আলাদা করে চেয়ার টেবিল ভাড়া পাওয়া যায়, গান শোনার জন্য বক্স ভাড়া পাওয়া যায়। তবে কিন্তু বাইরে থেকে কোনো রকম খাবারে ভেতরে অ্যালাউ নেই। বাইরে থেকে খাবার মানে আমরা ভেতরে গিয়ে দেখলাম অনেকেই বাড়ি থেকে রান্না করা খাবার এনে খাচ্ছেন, সেটা কিন্তু ওনারা অ্যালাউ করেন না। এই পার্কটি কিন্তু সত্যিই ভীষণ পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এখানে সব জায়গাতেই ডাস্টবিন রাখা রয়েছে, যাতে আমরা ডাস্টবিনটা ব্যবহার করতে পারি। আমি যে শুরুতেই বললাম এখানে এন্ট্রি ফি নিয়েছিল পার হেড 50 টাকা করে, সেই 50 টাকার মধ্যে কিন্তু তোমরা ঘুরতে পারো শুধু এই পার্কটাই। আর পার্কের ভিতরে এছাড়াও বিনোদন হিসাবে রয়েছে এই যে মিকি মাউসটা দেখতে পাচ্ছ। তাছাড়াও রয়েছে ভূত বাংলো, যেখানে ভয়ের কিছু হয়তো অ্যাক্টিভিটিস হবে, যার পার হেড মূল্য হচ্ছে 30 টাকা করে। এছাড়াও রয়েছে ভুলভুলাইয়া বলে আরেকটি ঘর, যেখানেও তোমরা মজা নিতে পারো, যার জন্য তোমাদেরকে পার হেড পে করতে হবে 30 টাকা। এছাড়াও রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, সেখানেও কিন্তু পার হেড 30 টাকা। আর একটা রয়েছে গেমিং জোন বা গেমিং একটা ঘর রয়েছে, যার ভেতরে বিভিন্ন রকমের গেমিংয়ের সিস্টেম আছে, এবং সেখানেও কিন্তু পার হেড 30 টাকা মূল্যে তোমরা প্রবেশ করতে পারো। এই পার্কে কিন্তু বিভিন্ন রকমের চায়ের স্টল আছে, বা আরও কিছু খাবারের দোকান আছে, ছোট বড় নানা রকম চিপস, কেক, আইসক্রিম এসবও কিন্তু তোমরা ভেতর থেকে কিনে খেতে পারো। তবে ভিতরে কিন্তু চিপস কিনলে চিপসের দাম 1 টাকা কি 2 টাকা করে বেশি নেন। এই পার্কটিতে কিন্তু আসলে মোটামুটি 5-6 ঘন্টা কেটেই যায়, কোনো অসুবিধা হয় না। এবং এত সুন্দর সাজানো গোছানো যে দেখতে দেখতে সারাটা দিন যেন মনে হয় কিভাবে কেটে গেল তা যেন বোঝাই যায় না। আর শীতকালে আসলে তো উপরি পাওনা হিসাবে বলতেই পারো, নানা রকমের ফুলের গাছ এখানে লাগানো আছে। তবে এই 50 টাকা এন্ট্রি ফির মধ্যে কিন্তু এখানে নানা রকমের ছোট বড় দোলনা আছে, স্লিপ আছে, এরকম ছোটোখাটো অনেক কিছুই জিনিস আছে যেগুলো বাচ্চারা কিন্তু অনায়াসেই চড়তে পারে। এইখানে কিন্তু দুই দিকেই পিকনিক হচ্ছে, আর পিকনিকের জন্য কিন্তু স্পট বুকিংয়েরও সুন্দর ব্যবস্থা দেখলাম, প্রচুর জলেরও সুব্যবস্থা রয়েছে। আর চারিদিকে গান চলছে, তাই আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারিনি, তাই আমরাও একটুখানি এনজয় করে নিলাম আর একটু নেচেও নিলাম। এখানে টয়লেটেরও সুব্যবস্থা আছে, একটা হলো পে করে আর একটা হলো উইদাউট পে। এই পার্কের বিভিন্ন জায়গায় রয়েছে বসার ব্যবস্থা, সুতরাং তোমাদেরকে যে নিচে বসতে হবে এমন কিন্তু নয়, তোমরা চেয়ারেও বসতে পারো। এখানে প্রচুর চেয়ার সিস্টেম করা রয়েছে, যেখানে মানুষ বসে আছে এবং খুব আনন্দ করছে। মোটামুটি অনেকটা এরিয়া ঘোরা হয়ে গেছে, এরপরে আমরা বোটিংয়ে উঠেছি। বোটিংয়েও কিন্তু পার হেড 30 টাকা করে মূল্য নিয়েছে। এখানে দু রকমের বোট আছে, একটা একটু ছোট টাইপের বোট, আর একটা হচ্ছে ময়ূরপঙ্খী টাইপের বোট। এখানে বোটে উঠলে মোটামুটি 5 মিনিট পরেই ওরা কিন্তু বোট নাম্বার হিসেবে ডাক দেয়, তখন ওদেরকে আবার বোটটা ছেড়ে দিতে হয়। বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরা কিন্তু এখানে ভীষণ মজা পাবে। এই যে দেখতেই পাচ্ছ এরকম অনেক কিছুই রয়েছে বাচ্চাদের জন্য, যেটা ওরা কিন্তু খুবই আনন্দ করে। এছাড়াও এখানে রয়েছে ছোট্ট একটা পাখিদের ঘর, সেখানে রয়েছে নানা রকমের পাখি। তবে সেই পাখির ভিডিওটা খুব একটা ভালো ওঠেনি, কারণ খাঁচাটা এতটাই ক্লোজলি ছিল যে কারণে ভালো করে ভিডিওটা তোলা যাচ্ছে না। এরপর চলো তোমাদেরকে বেশ কিছু ভিডিও শেয়ার করি।
এবার আমাদের বাড়ি ফেরার পালা। তাহলে আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তাহলে ওকে, বাই বাই বন্ধুরা।